আজকে আমরা হোল নাইট ঠাকুর দেখবো। ঠাকুরটা না হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আই এম প্রিয়স্মিতা, তোমরা দেখছো প্রিয়স্মিতা লাইভ উইথ প্রিয়স্মিতা অফিসিয়াল। তো আজ হচ্ছে গিয়ে আমাদের চতুর্থীতে ঠাকুর দেখতে আবার, তার জন্য আমাদের বাড়িতে চলে এসছে আমাদের সুন্দর সুন্দর কিছু সুন্দর পার্টনার। নো নো সরি নিলয় সরি। আর আমার বাড়ি হয়নি, এখানে সবাই রেডি হয়ে গেছে আর এটা এখানে কি সব খেলছে। যাই হোক, তো আমরা বেরোবো একটু পরে। তো আমরা দেখাচ্ছি নেহাকে। তো নেহা কোথায় গেছে? এই যে আমাদের শুধু যেই যাচ্ছে। আর ওদিকে মারা, আর এই যে পুরো আমি পুরোটা আসছে না কেন, পুরোটা আসছে না কেন? যাই হোক, তো চলো বেরোই আমরা। তো আমরা আমাদের রাস্তায় আছি, তো আমরা এখানে বেরিয়ে পড়েছি। এখানে কিছু একটা নিয়ে কথা হচ্ছিল। আমি, নেহা, ভাই, পেছনে ছিল নিলয়। তো আমরা সব বেরিয়ে পড়েছি এবং কি বলো না, মিষ্টিও আসবে সঙ্গে সঙ্গে। তো আমরা একটা টোটো বুক করেছিলাম, তো টোটো করেই আমরা সবাই মিলে যাব ঠাকুর দেখতে। এটা হচ্ছে এগিয়ে চলো। এগিয়ে চলোতে এটা সুন্দর প্যান্ডেলটা ভেতরে। তো ভেতরতে ঢুকি, যাই, দেখা যাক কী হয়। তো আমরা ঢুকি, এই যে মিষ্টিকে দেখিয়ে নিলাম। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। কিছু কিছু কাজ বাকি ছিল, যেটা মানে যেহেতু আমরা চতুর্থ দিন গেছি, পঞ্চমী থেকে সব ঠাকুরই স্টার্ট হয়। তো তার জন্য একটু প্যান্ডেলের ফিনিশিং দেওয়া বাকি। এই যে এগিয়ে চলার সুন্দর প্রতিমা হয়েছে। এখনও অনেক কিছু গয়নাগাটি হয়তো পড়ায়নি, কারণ ওই যে বললাম এখনও ফিনিশিং কাজ বাকি, যার ভিতরে প্রথম। আর এখান থেকে দেখতে দেখতে আর একটা প্যান্ডেল আমরা দেখে ফেললাম, সেখানে আমরা যাইনি। আর আমরা ওই যে বললাম আমরা টোটো করে গেছিলাম, পুরো রিজার্ভড। আর এটা হচ্ছে গিয়ে গান্ধী পল্লীর ওইখানে, জ্ঞান বিকাশিনী মাঠের ওখানে, সরি ভুল বলেছি আমি। তো জ্ঞান বিকাশিনী মাঠের ওখানে ওটা দেখলাম না, যেহেতু ওটা ঠাকুর পুরোটাই দেখা যাচ্ছিলো। আর এই যে এটা হচ্ছে বনগাঁ টপ পুজো ক্লাবের আয়রন গেট। তো সেখানে আমরা পৌঁছে গেছিলাম। সেখানে আমাদের কাজ এখনও হয়নি, বাইরের কাজ। তো তার জন্যে এরকম বাঁশ ফাঁস দেওয়া আছে। তো যাই হোক, ঠাকুরটা কিন্তু বেশ ছিল। আমরা ঠাকুর দেখাবো অবশ্যই। ঝাড়বাতি, এই যে পুরো ভেতরটা, আর ওই যে ঠাকুর, ভালোই হয়েছে প্যান্ডেলটা। আর এটা হচ্ছে 11 পল্লী, যেটা দুর্দান্ত হয়েছে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে 11 পল্লী। থিমটা কীরকম কি আমি সেটা বলতে পারবো না। আর ওখানে একটা রেস্টুরেন্ট টাইপের কিছুটা হবে, যেটাও খুব পছন্দ হয়েছে আমাদের। মানে ওখানটায় আমরা মিনিমাম 30 মিনিট কাটিয়েছি সবাই মিলে ওখানে। মানে এত ফটো তুলেছি ওখানে। এর কাজ ফাজগুলো প্রচুর সুন্দর হয়েছে। আর এইখানকার ঠাকুরটা হচ্ছে সবচেয়ে বেশি কিউট হয়েছে, যেটা আমি দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো, এখানে কাবাব টাইপসের কিছু একটা করেছিল। আর ঠাকুরটা তো জাস্ট ফাটাফাটি হয়েছে ওখানে। আই থিঙ্ক ঠাকুরেই ফার্স্ট হবে, বলা যায়। তো একদম পুরো বুঝতেই পারছো। ওই দেখো ঠাকুরটা কিউট। আর এই যে এখানে আমরা হেঁটেও কিছু ঠাকুর দেখেছি, কারণ সব তো ভিড়ের মধ্যে। তো এটা হচ্ছে 12 পল্লী। তো সেদিন 12 পল্লী উদ্বোধন করছিল, তার জন্যে আমরা হেঁটেই গেছিলাম ওখানে। গাড়ি ভাড়ি আটকে দিয়েছিল। তো এইটা হচ্ছে গিয়ে গান্ধী পল্লী আদিযোগী প্যান্ডেলটা। বীভৎস ভালো হয়েছে, বীভৎস। আমি জীবনে পার্সোনালি যদি কখনো আদিযোগী প্যান্ডেলে যদি না যেতে চাই, ওর জন্য মানে যেতে যদি না পারি, তার জন্য এইটা প্রচুর ভালো হয়েছে প্যান্ডেলটা। আর সবই ভালো হয়েছে। বনগাঁ বাজারের প্যান্ডেল মানে সব ভালো। তো তোমরা দেখলে, ওই দেখো, এটা হচ্ছে গান্ধীপল্লীর ঠাকুর। খুব সুন্দর হয়েছে ঠাকুর, কেন হবে না? প্রত্যেকটা পুজোই খুব ভালো হয় বনগাঁর।
তো গান্ধীবলি ঠাকুর দেখার পর আমরা চলে গেছি। এটা হচ্ছে সম্ভবত এটা এটা হচ্ছে অভিযান শঙ্কর ওখানে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা এত ভিড় ছিল, মানুষজন এত গেছে যে আমরা ঠিকঠাক ভিডিও বানাতেই পারিনি বা এখানে ফটো ক্লিপও নিতে পারিনি। খুব সামান্য ফটো ক্লিপ আমি এখান থেকে নিয়েছিলাম। তো সেটার এইখানেও ঠাকুর খুব সুন্দর হয়েছে, এটাতেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। কী আর বলবো, আমরা হোল নাইট ঠাকুর দেখেছি। ঠাকুর দেখার পর ক্লান্ত হয়ে গেছি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আর এইটাও খুব সুন্দর, এটা যেন কোথায় একটা আমি বেশ ভুলে গেছি। যাই হোক, এত ক্লাবের নাম আমাদের বনগাঁতে যে আমি অত ক্লাব মনে রাখা যায়ও না। এটা মনে হয় আই থিঙ্ক আমলাপাড়া হবে। সে যাই হোক, আপনারা শুধু ঠাকুরটা দেখুন। আর এটা হচ্ছে কি আমাদের চড়কতলা, এবার মনে পড়েছে চড়কতলা। থিমগুলো আমার এক্স্যাক্টলি মনে নেই বলে দিতাম থিমগুলো। আর ঠাকুরগুলো তো জাস্ট অসাধারণ বানিয়েছে। এটা সম্ভবত আমলাপাড়াতে, এটাও আমরা ঢুকে প্রচুর মজা, মানে ফটো ভিডিও। আমি তো প্রায় 150টার উপরে ফটো তুলে ফেলেছি সবার, মানে যাদের সাথে গেছি তারা তো বোঝেনি কেমন। এইখানে একটা বুড়িমা ছিল, যেটা দিয়ে কী করছিল মিষ্টি, সেটা আপনাদের সাথে দেখায়। মিষ্টি এখানে কিছু করছিল বুড়িমাটারে। আসলে বুড়িমাটা যে অরিজিনাল না নকল সেটাই বুঝতে ওদের দুই বোনের খুবই 2 ঘন্টা লেগে গেছে ওখানে। দুজন মিলে দেখুন আবার কি করছে। যাই হোক, তো এইখানেই আধ ঘন্টা কাটিয়ে দিয়েছে ওরা। তো এই করেই আমরা আবার বেরিয়ে গেছি। এবার আমাদের টপ নাম্বার 1 প্যান্ডেল, যেটা প্রতাপগড়। তো প্রতাপগড়ের প্যান্ডেল দেখতে কেই না ভালোবাসে। তো আমরা এরকম লাইন দিয়ে গেছি। আজ চতুর্থী, তাও ভিড় ছিল। পঞ্চমী থেকে হচ্ছে আমাদের এখানে যারা প্রতাপগড়ে আসবেন তারা ভিআইপি টিকিট 50 টাকা করে পেয়ে যাবেন। আর যারা লাইন দিয়ে ঠাকুর দেখতে চান তারা পেয়ে যাবেন, লাইন দিতে হবে শুধু, কিন্তু ঠাকুর আপনারা দেখতে পারবেন। খুবই ভালো। আমরা আগের দিন গেছি কিন্তু ওই গেটটা বন্ধ ছিল। আই থিঙ্ক ওই গেটটা মানে ভিআইপির জন্যেই দেওয়া। তো যাই হোক, আমরা তো এগোই যাচ্ছি। তো আমরা ভেতরের মধ্যে এক ক্লাস প্রবেশ করলাম এবং খুব সুন্দর হয়েছে। আমি আবারও এরকম সুন্দর প্যান্ডেল আপনাদের দেখাবো, খুব সুন্দর। তো আজকের মতো টাটা।